হাজব্যান্ড ও ঠিক মতো কখনোই আমার শারীরিক চাহিদাটা না কখনোই মেটাতে পারতো না, যেটা নিয়ে আমি কখনো এটা কিন্তু ওকে কখনো বুঝতে দিতাম না। ওটা সবসময় আমি আমার মনে মনেই রাখতাম যে এই জিনিসটা আমি ওর থেকে পাচ্ছি না, এটা কখনো বুঝতে দিতাম না। আর এই দ্বারা সবসময় ও আমার থেকে হ্যাপি থাকতো যে দেখো আমি মানে স্বয়ংসম্পূর্ণভাবে আমার বউকে যদি ভালোবাসতে নাও পারি, তারপরে দেখো আমার বউ কখনো এটা নিয়ে কখনো মানে ই করে না, ত্রুটি করে না, কখনো আমাকে কথাও শোনায় না। কিন্তু আমি যখন বাবার বাড়িতে যাই তখন ধরেন আমার আজকে একটা ফ্রেন্ড নিয়ে আসলাম, কালকে একটা ফ্রেন্ড, ওদের দিয়ে সেই চাহিদাটা আমি পূর্ণ করে নিতাম, কিন্তু কখনো এটা ও বুঝতে পারতো না। আর ওকে মানে বলার মতো কেউ ছিল না যে আমি এরকম করি বা ওরকম করি, বলার মতো কেউই ছিল না। তো একদিন মানে হঠাৎ করে ওর ভাই মানে ওর কাছে বলতেছে, আর আমার জামাইও একটু মানে সন্দেহ করছে যে কিভাবে, যে আগে আমি মানে আমাকে যখন কল দিত না, আমি মানে ওর কলটা দেওয়ার জন্য মানে একদম অস্থির হয়ে যেত। মানে প্রায় কল দিলে আমার কলটা একটু ওয়েটিংয়ে থাকে, ওয়েটিংয়ে থাকার কারণে ও আমাকে অনেক সময় জিজ্ঞাসা করতো, কিন্তু তোমার ফোন তো কখনো ওয়েটিংয়ে থাকতো না, এখন কেন ওয়েটিংয়ে থাকে, তুমি কার সাথে কথা বলো, মানে এটা নানান ধরনের কথা। আর ওর যে ভাই আছে, ও একটু মানে হালকা করে যে ভাইয়া ভাবি তো দুদিন পরে পরেই বাড়িতে যাচ্ছে, দুদিন পরে পরে গিয়ে সপ্তাহখানিক থাকে, 10 দিন থাকে, 15 দিন থাকে, কেন এতদিন থাকার তো মানে দেখতেছি না, এর তো সংসার আছে তাই না। তো যখন ও আমাকে সবটা যেন একটু মানে সন্দেহ করলো, তখন আমি আমি আমার হাজব্যান্ডকে এমন করে বুঝাচ্ছি যে দেখো তুমি যেটা শুনছো এগুলো সবই মিথ্যা কথা, আসলে সত্যি কথা বলতে কি তোমার ভাই মানে আমার সাথে সবসময়, তুমি যখন না থাকো সবসময় খারাপ বিহেভ করে, ও মানে এমন একটা কিছু করতে চায় যে আমার সাথে খারাপ একটা কিছু করতে চায় ও। আমি এগুলো আমার হাজব্যান্ডকে আমি বুঝাইলাম, আর আমার হাজব্যান্ড আমাকে অনেকটা বিশ্বাস করে, আমি যেরকম করে বুঝাইলাম ও ওরকম করেই বুঝলো। বোঝার পরে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল, ভুল বোঝাবুঝি হলো। আমার হাজব্যান্ড ওর ভাইকে ভুল বুঝলো, আর ওর ভাইও বললো যে আমি আমার ভাইকে কি বললাম, আর আমার ভাই আমাকে উল্টোটা বুঝেই বসে আছে, দ্বন্দ্ব শুরু করে দিল। কিন্তু আমি আমার মতো করেই চালিয়ে যাচ্ছি, আমি আমার জায়গায় কিন্তু ঠিকই আছি। কি করব দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমি আসছি আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। তো আমার জামাই সিলেটে ছোটোখাটো একটা ব্যবসা করতো, আমি বাড়িতে একাই থাকতাম। হ্যাঁ, আমার জামাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক কী করতো। আর আমার জামাই যখন বাড়িতে থাকতো, আমার জামাই জানতো যে আমি ওকে অনেক মান্য করি, ও যেটা বলে আমি সেটাই করি। আবার ও যখন বাড়িতে থাকতো, ও যেটা বলতো আমি সেটাই করতাম, ওর বিরুদ্ধে আমি কখনো বিপরীতে কোনো কথা বলতাম না। তো ও সব কিছু দেখতো যে না, আমার বউয়ের মতো আসলে কোনো মানুষই হয় না। হ্যাঁ, আমি যখন ও বাড়িতে না থাকতো তখন সময় করে আমি আমার বাবার বাড়িতে যেতাম। বাবার বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতাম, কারণ একা একা তো বাড়িতে ভালো লাগে না, কি করব, বাড়িতে কেউ নাই। তাই এর জন্য আমি বাকিটা সময় যখন ও না থাকে তখন আমি আমার বাবার বাড়িতে গিয়ে কাটাই। আর আপনারা তো বুঝতেই পারেন যে বাবার বাড়িতে গেলে মেয়েরা একদম নিঃস্বাধীন, যখন যেটা মন চায় সেটাই করতে পারি। শ্বশুর বাড়িতে তো আর এরকম কোনো কিছুই করা যায় না। তো আমি তখন বাবার বাড়িতে গেলে আমি হয়তো বা এই নানান জায়গায় ঘুরতে যেতাম, ঘুরতাম ফিরতাম, আবার বন্ধু বান্ধব থাকতো, সবাইকে নিয়ে অনেক আড্ডা দিতাম। কিন্তু আমার হাজব্যান্ড কখনো এগুলো জানতো না, আর ওকে কখনো জানতে দিতাম না। মানে আমি এভাবে চলতাম যে আমাকে কোনো কিছু নিয়ে সন্দেহ করবে এরকম কোনো কাজই করতাম না। যখন ও আসতো তখন হ্যাঁ মানে ওর সামনে আমার যেরকম থাকা দরকার আমি সেরকম করেই থাকতাম। তারপর আমি প্রায় সপ্তাহখানিক হলো আমার বাবার বাড়িতে ছিলাম। সপ্তাহখানিক থাকার পরে আবার চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। শুনতে পাচ্ছি যে আমার জামাই আসতেছে ছুটিতে, প্রায় 10 দিন থাকবে বাড়িতে। হ্যাঁ, আসলাম। ও যখন আসলো বাড়িতে আসলাম, ও যেরকম করে বললো আমি সেরকম করে চলতেছি, ওরকম করেই মানে খেয়াল রাখতেছি। আমার জামাই যতটুকু আমার থেকে পাওয়া দরকার আমি অতটুকু দিয়ে চেষ্টা করতেছি। কিন্তু কি জানেন একটা কথা, সত্যি কথা বলতে না, আমার যে হাজব্যান্ড ও ঠিক মতো কখনোই আমার শারীরিক চাহিদাটা না কখনোই মেটাতে পারতো না, যেটা নিয়ে আমি কখনো এটা কিন্তু ওকে কখনো বুঝতে দিতাম না। ওটা সবসময় আমি আমার মনে মনেই রাখতাম যে এই জিনিসটা আমি ওর থেকে পাচ্ছি না, এটা কখনো বুঝতে দিতাম না। আর এই দ্বারা সবসময় ও আমার থেকে হ্যাপি থাকতো যে দেখো আমি মানে স্বয়ংসম্পূর্ণভাবে আমার বউকে যদি ভালোবাসতে নাও পারি, তারপরে দেখো আমার বউ কখনো এটা নিয়ে কখনো মানে ই করে না, ত্রুটি করে না, কখনো আমাকে কথাও শোনায় না। কিন্তু আমি যখন বাবার বাড়িতে যাই তখন ধরেন আমার আজকে একটা ফ্রেন্ড নিয়ে আসলাম, কালকে একটা ফ্রেন্ড, ওদের দিয়ে সেই চাহিদাটা আমি পূর্ণ করে নিতাম, কিন্তু কখনো এটা ও বুঝতে পারতো না।
আর ওকে মানে বলার মতো কেউ ছিল না যে আমি এরকম করি বা ওরকম করি, বলার মতো কেউই ছিল না। তো একদিন মানে হঠাৎ করে ওর ভাই মানে ওর কাছে বলতেছে, আর আমার জামাইও একটু মানে সন্দেহ করছে যে কিভাবে যে আগে আমি মানে আমাকে যখন কল দিত না, আমি মানে ওর কলটা দেওয়ার জন্য মানে একদম অস্থির হয়ে যেত। মানে এখন প্রায় কল দিলে আমার কলটা একটু ওয়েটিংয়ে থাকে, ওয়েটিংয়ে থাকার কারণে ও আমাকে অনেক সময় জিজ্ঞাসা করতো, কিরে তোমার ফোন তো কখনো ওয়েটিংয়ে থাকতো না, এখন কেন ওয়েটিংয়ে থাকে, তুমি কার সাথে কথা বলো, মানে এটা নানান ধরনের কথা। আর ওর যে ভাই আছে, ও একটু মানে হালকা করে যে ভাইয়া ভাবি তো 2 দিন পরে পরেই বাড়িতে যাচ্ছে, 2 দিন পরে পরে গিয়ে সপ্তাহখানিক থাকে, 10 দিন থাকে, 15 দিন থাকে, কেন এতদিন থাকার তো মানে দেখতেছি না, এর তো সংসার আছে তাই না। তো যখন ও আমাকে সবটা যেন একটু মানে সন্দেহ করলো, তখন আমি মানে আমি আমার হাজব্যান্ডকে এমন করে বুঝাচ্ছি যে দেখো তুমি যেটা শুনছো এগুলো সবই মিথ্যা কথা, আসলে সত্যি কথা বলতে কি তোমার ভাই মানে আমার সাথে সবসময়, তুমি যখন না থাকো সবসময় খারাপ বিহেভ করে, ও মানে এমন একটা কিছু করতে চায় যে আমার সাথে খারাপ একটা কিছু করতে চায় ও। আমি এগুলো আমার হাজব্যান্ডকে আমি বুঝাইলাম, আর আমার হাজব্যান্ড আমাকে অনেকটা বিশ্বাস করে, আমি যেরকম করে বুঝাইলাম ও ওরকম করে বুঝলো। বোঝার পরে 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল, ভুল বোঝাবুঝি হলো। আমার হাজব্যান্ড ওর ভাইকে ভুল বুঝলো, আর ওর ভাইও বললো যে আমি আমার ভাইকে কি বললাম, আর আমার ভাই আমাকে উল্টোটা বুঝেই বসে আছে, দ্বন্দ্ব শুরু করে দিল। কিন্তু আমি আমার মতো করেই চালিয়ে যাচ্ছি, আমি আমার জায়গায় কিন্তু ঠিকই আছি। কি করব দেখেন, আমার হাজব্যান্ড আমার কখনোই আমার শারীরিক চাহিদা কখনোই পূর্ণ করতে পারে না, তো আমার তো কিছু একটা করতে হবে তাই না। এখন আমি খারাপ করি ভালো করি, আমি মনে করি আমার জন্য আমি ভালোই করেছি, আমি খারাপ কোনো কিছুই করি নাই। আমি তো আর ওকে কোনো কিছু দিয়ে বঞ্চিত করি নাই, বা আমি তো ওর সাথে খারাপ কোনো আচরণ করি না কখনোই। তা আমি কী করবো, আমি একটা নারী, আমারও তো দরকার, আমারও একটা চাহিদা আছে, সেটা তো ওর পূর্ণ করতে হবে, সেটা তো বুঝতে হবে। সেটা তো পূর্ণই না করতে পারে তো আমার কেমন স্বামী হলো বলেন। তা যাই হোক, আজকে আমি আমার কথা, আমার জীবনে যেগুলো ঘটে গেছে আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি। আর সত্যি কথা বলতে আমি কখনো মানে কোনো কিছু নিয়ে যে মন খারাপ বা কোনো কিছু নিয়ে ভয়, এরকম কোনো কিছুই করি না। কারণ আমরা নারী মানুষ, একটু ভালোবাসার পাগল, একটু ভালোবাসা পেলে আমরা সব কিছুই ভুলে যেতে পারি, এটাই বাস্তব কথা। তা অতএব আমি আমার জামাইকে তো আমি এরকম কোনো কিছু বলি না কখনো, বা কোনো কিছু করি না ওর সামনে বসে, যাতে ও কষ্ট পাবে, যাতে ওর মন খারাপ হয়, এরকম কোনো কিছু আমি কখনোই করি না ওর সামনে বসে। ও ওর মতো করে চলতেছে, আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি। আমারও তো চাহিদা আছে, আমারও তো মন চায় কিছু পেতে, কিন্তু যে জিনিসটা পেতে মনে চায় সেই জিনিসটাই আমার স্বামী আমাকে দিতে পারতেছে না। তাই আমার কি করণীয়, আমি যেটা করছি সেটা কি ভুল করছি? আমার কাছে তো মনে হচ্ছে না আমি কখনো ভুল করছি। তা আপনারা অবশ্যই জানাবেন যে আমি এখন কি করতে পারি, কি করলে আমার জন্য ভালো হবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।